হাই বাচ্চারা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমাদের বিষয় কম্পিউটার শিক্ষার উপরে পর্ব 1। এই পর্ব 1-এ আমরা কম্পিউটার উপরে কিছু শূন্যস্থান পূরণ করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে মনোযোগ সহকারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। শুরু করছি আজ আমাদের ক্লাস। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি। আমাদের ড্যাশে সঠিক উত্তরটি লিখতে হবে। এখানে প্রশ্ন আছে ড্যাশ শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি। আমরা এখানে কি উত্তর লিখব? আমরা এখানে লিখছি কম্পিউট। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি। আমাদের ছিল ড্যাশ শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি। আমরা লিখেছি কম্পিউট শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি। এখানে প্রশ্ন আছে কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র। আমরা ড্যাশে উত্তর বসাবো। আমাদের প্রশ্ন কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র। আমরা এখানে কি উত্তর লিখব? আমরা উত্তর লিখছি গণযন্ত্র। কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র। কম্পিউটার একটি গণযন্ত্র। এখানে প্রশ্ন আছে সিপিইউ এর সম্পূর্ণ কথাটি হলো ড্যাশ। প্রশ্ন সিপিইউ এর সম্পূর্ণ কথাটি হলো ড্যাশ। সিপিইউর সম্পূর্ণ কথাটি আমাদের এখানে লিখতে হবে। আমরা এখানে উত্তর লিখছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর সম্পূর্ণ কথাটি হলো ড্যাশ। আমরা লিখেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে আমাদের প্রশ্ন আছে ড্যাশ হলো একটি আউটপুট ডিভাইস। আমাদের এখানে একটা আউটপুট ডিভাইসের নাম লিখতে হবে। আমরা লিখছি মনিটর। মনিটর হলো একটি আউটপুট ডিভাইস। আমাদের প্রশ্ন ছিল ড্যাশ হলো একটি আউটপুট ডিভাইস। আমরা লিখেছি মনিটর হলো একটি আউটপুট ডিভাইস। এখানে প্রশ্ন আছে জটিল গণনার কাজ কম্পিউটার ড্যাশ ভাবে করতে পারে। আমাদের প্রশ্ন জটিল গণনার কাজ কম্পিউটার ড্যাশ ভাবে করতে পারে। আমরা এখানে উত্তর লিখব। আমরা উত্তর লিখছি নির্ভুলভাবে। জটিল গণনার কাজ কম্পিউটার ড্যাশ ভাবে করতে পারে। আমরা উত্তর লিখেছি নির্ভুলভাবে করতে পারে। এখানে প্রশ্ন ড্যাশ কম্পিউটারের একটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস। আমাদের প্রশ্ন আছে ড্যাশ কম্পিউটারের একটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস। আমরা উত্তর লিখছি মাউস। ড্যাশ
কম্পিউটারের একটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস? আমরা উত্তর লিখেছি মাউস কম্পিউটারের একটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস। আমাদের এখানে প্রশ্ন আছে, মাউস দেখতে অনেকটা ড্যাশ এর মতো। আমাদের প্রশ্ন, মাউস দেখতে অনেকটা ড্যাশের মতো। আমরা এখানে ড্যাশে উত্তরটা লিখব। আমরা উত্তর লিখছি ডিম্বাকার। আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর হলো ডিম্বাকার। মাউস দেখতে অনেকটা ড্যাশের মতো, আমরা লিখেছি ডিম্বাকার। মাউস দেখতে অনেকটা ডিম্বাকারের মতো। আমাদের এখানে প্রশ্ন আছে, লাইট পেন দ্বারা ড্যাশের মধ্যে বিভিন্ন প্রকার স্কেচ করা যায়। আমাদের প্রশ্ন, লাইট পেন দ্বারা ড্যাশের মধ্যে বিভিন্ন প্রকার স্কেচ করা যায়। আমরা ড্যাশে একটি উত্তর লিখব। আমরা উত্তর লিখছি স্কিন। লাইট পেন দ্বারা স্কিন এর মধ্যে বিভিন্ন প্রকার স্কেচ করা যায়। এখানে প্রশ্ন আছে, কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইসটি হলো ড্যাশ। আমাদের প্রশ্ন আছে, কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইসটি হলো ড্যাশ। আমরা এই ড্যাশে উত্তর লিখছি মনিটর। কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইসটি হলো মনিটর। এখানে প্রশ্ন, ড্যাশ প্রিন্টার কাগজে স্পর্শ না করে শব্দহীনভাবে প্রিন্ট করে। আমাদের প্রশ্ন আছে, ড্যাশ প্রিন্টার কাগজে স্পর্শ না করে শব্দহীনভাবে প্রিন্ট করে। আমরা ড্যাশে একটি সঠিক উত্তর লিখব। আমরা এখানে উত্তর লিখছি নন ইম্প্যাক্ট প্রিন্টার কাগজে স্পর্শ না করে শব্দহীনভাবে প্রিন্ট করে। এখানে প্রশ্ন আছে, কম্পিউটারকে ড্যাশ প্রজন্মে ভাগ করা যায়। প্রশ্ন, কম্পিউটারকে ড্যাশ প্রজন্মে ভাগ করা যায়। আমরা ড্যাশে সঠিক উত্তর লিখব। আমরা উত্তরটি লিখছি 5টি। কম্পিউটারকে 5টি প্রজন্মে ভাগ করা যায়। এখানে প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারে ড্যাশ নামক ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করা হয়। প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারে ড্যাশ নামক ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়। আমরা ড্যাশে একটি উত্তর লিখব। সঠিক উত্তর, আমরা উত্তরটি লিখছি ভ্যাকুয়াম টিউব। প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব নামক ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়। আমাদের এখানে প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারের দুটি উদাহরণ হলো ড্যাশ। আমাদের প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারের দুটি উদাহরণ হলো ড্যাশ।
আমরা সঠিক উত্তর লিখব। আমরা উত্তর লিখছি ENIAC, ENIAC, ENIAC ও UNIVAC, ENIAC ও UNIVAC। প্রথম প্রজন্মের কম্পিউটারের দুটি উদাহরণ হলো ENIAC ও UNIVAC। এখানে প্রশ্ন আছে আমাদের, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব এর পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয়। আমাদের প্রশ্ন, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয়। আমরা এই ড্যাশের একটি সঠিক উত্তর লিখব। আমরা লিখছি ট্রানজিস্টর। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। আমাদের একটা প্রশ্ন, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের দুটি উদাহরণ হলো ড্যাশ। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের দুটি উদাহরণ হলো ড্যাশ। আমরা সঠিক উত্তরটা ড্যাশে বসাবো। আমরা বসাচ্ছি নোভা ও HP 3000। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের দুটি উদাহরণ হলো নোভা ও HP 3000। আমরা ক্লাস এখানে শেষ করছি। আমরা ফিরে আসবো পরের ক্লাস নিয়ে। সাথে থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।